উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী মাঠ ময়দানে এই মুহূর্তে বইমেলার পঞ্চমবারের বইমেলার শুভ উদ্বোধন হয়ে গেল এবং এই শুভ উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ ভারতবর্ষের মানে যানবাহন থেকে নিয়ে ছোট ছোট অন্যান্য বিষয়বস্তু রেগুলার যাচ্ছে। ভারতের মানুষ আর্থিক সচ্ছল হচ্ছে, একইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখছে। জনগণের সাথে জনগণের লড়াই নেই। এটা কিভাবে তৈরি হয়েছে আমি বলতে পারবো না। আমার মতামত হলো যে এই জটিলতার অবসান হওয়া উচিত। এক, দ্বিতীয় হচ্ছে 2200 কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবাংলার বর্ডার, হয়ারাজ আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাকি রেস্ট 2000। তো সব থেকে বর্ডার আমাদের সাথে। অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে পশ্চিমবাংলার সম্পর্ক আরও ভালো হবে। আর এই জটিলতা কিভাবে এসেছে, কেন এসেছে, ওই নিয়ে আমার বক্তব্য নেই, কিন্তু একটা বক্তব্য আমি বলতেই পারবো। বর্ডার এলাকায় বিভিন্ন কর্মসূচি যদি যায়, সেখানে বর্ডার রোড আছে, পাকা ঢালাই রোড, এরপরে জায়গায় জায়গায় ক্যাম্প আছে, তারপরে মোবাইল গাড়ি আছে ফোর্স, এরপরে ওই ওয়াচ টাওয়ার আছে, তারপরে 200 কদম পরপর বড় বড় আর্ম নিয়ে সিকিউর বিএসএফ দাঁড়িয়ে আছেন। কোন ফাঁক ফোকর দিয়ে ঢুকছে আমার তো মাথায় আসছে না। এবং কোনোদিন বিএসএফের কর্মকর্তাদের কাছে গিয়ে কৈফিয়ত চাওয়া হয়েছে এই ঘটনাগুলো ঘটছে, এই নিয়ে কেন বসা নেই? এবং ভারত সরকার যেমন সরকারের পর্যায়ে বসছেন, উচিত হচ্ছে জনগণের সাথে জনগণের আদান প্রদান, তাহলে মিটতে সহজ হবে। পাকিস্তানের মতন এই জট লাগিয়ে লাভ নেই। ওদের মিজাজ আলাদা, একই বাংলা ভাষাভাষী মানুষ, ওরাও মাছ ভাত খান, ওরাও লুঙ্গি পাঞ্জাবি পরেন, ধুতিও পরেন, আমরাও সেইভাবে মাছ ভাত খাই, লুঙ্গি ধুতি পরি। আমরা চাই সম্পর্ক সহজ হোক, ভালো হোক। তাহলে এই 2022 সালে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে 738টি নিয়োগ দিয়েছিলেন, ছাড়পত্র দিয়েছিলেন যে আপনারা নিয়োগ দিন। সেই প্রক্রিয়া শুরু হতে সময় লেগেছিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ আপনার গাইডলাইনের কারণে, যে 100 মার্কের পরীক্ষা হতে হবে। এই পরীক্ষা নিয়ে 352 জন প্রার্থী পরীক্ষা দিয়ে তারা অলরেডি জয়েন করেছে। আমি গতকাল আসানসোলে ছিলাম, 14 জন ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরেছে, আমার তোমরা কেরে বাবা? হ্যাঁ, তারা বলছে আমরা পাস করে লাইব্রেরিয়ান হয়েছি সাহেব, তাই শুধু আপনার সঙ্গে ছবি তুলবো। আর আমরা পয়সা খরচ করেছো? বলে 1 পয়সা খরচ করতে হয়নি। 352 জন চাকরি পেয়েছে, যোগ দিয়েছে, আর 150 এখন প্রসেসের মধ্যে আছে। আর 200 প্রার্থী পাওয়া যায়নি এক্সেমটেড ক্যাটাগরি, সেটা লেবার ডিপার্টমেন্টকে পাঠালে পেয়ে যাবে। 97 সালে আত্মপ্রকাশ করেছে এই দপ্তর, 87 সালে এত মানে কর্মসংস্থান মমতা ব্যানার্জি বা আমাদের দপ্তর ছাড়া এর আগে কেউ দিতে পারেনি। এই জেলায় আটকে আছে, জেলা শাসক আছেন, ডিএলও আছেন, এদের বলবো, এলএলএর আছেন, বসে মেটান, না মেটালে আমাদের বলবেন, আমরা গিটগুলো খুলে দেবো, এখানকার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে। আবার বলুন। বলছি যে এই গ্রন্থাগারগুলোকে মানে পাঠকদের হচ্ছে আরও জনময় হয়নি। আমরা অলরেডি 380 কি কম বেশি সংখ্যা মনে নেই, মডেল লাইব্রেরি করেছি, যেখানে পানীয় জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, বসার ব্যবস্থা, স্বাচ্ছন্দ্য অবস্থা, তাছাড়া টাইলস দিয়ে সুন্দর ব্যবস্থা হয়েছে। আমরা অর্থের ভিত্তিতে পছন্দ করে করে এই মডেল লাইব্রেরির প্রয়াস চালিয়ে যাব। এটা কি সমগ্র জেলায় জেলায় হচ্ছে? অল স্টেটে হয়েছে 380, কম বেশি সংখ্যা মনে নেই। আপনার জেলায় লাইব্রেরি যদি সেরকম নজর করা থাকে তো আমরাই অ্যাকসেপ্ট